আপনারা বলেন তো সিঁদুর কেন পড়ে? স্বামীর অমঙ্গলের জন্য। দেখেছো, স্বামীর নাকি অমঙ্গলের জন্য। আপনারা কি বলেন মা? স্বামীর অমঙ্গলের জন্য, মঙ্গলের জন্য। বাহ, মঙ্গল হচ্ছে তো? হ্যাঁ, খুব হচ্ছে। হচ্ছে। হরি বল। অপরাধ নিও না মা, বাজারে এখন কুমকুম কিনতে পাওয়া যায়, সিঁদুরের দাম এত বেড়ে গেছে না এক একটা নারী। তবে তোমাদের এই গ্রামে কারোর কথা বলছি না, কান মুলে বলছি, এখানে কারোর নামে বলছি না, আছে, আমি দেখেছি অনেক জায়গায় বাজারে এত সিঁদুরের দাম বেড়ে গেছে বাবা। ওই বাজার থেকে লিকুইড কিনে এনে ওই কুমকুম বলে না, একটু মাথা শীতেতে লাগিয়ে দেয় ছোট করে, বোঝাই যাবে না তোমার বিয়ে হয়েছে কি হয়, বোঝাই যাবে না। আবার বাবা এক হাতে শাঁখা পড়বে, এক হাতে নয় চুড়ি পড়বে, পলা তো নেই, এগুলো মডার্ন। আবার দেখবে বাবা এই লোহা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না এখন। আবার যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় দেখবেন, স্কুলে যারা যারা টিচার, তাদের হাতে দেখবে একটা করে বালা আছে আর এক হাতে ঘড়ি, আর কিচ্ছু নেই। তারাই সমাজ শিক্ষা দেয়, কিন্তু তারা জানে না, ওই যে বললাম একটু আগে, নিজে আচরই ধর্মজীবেরই শিখায়। নিজের যদি আচরণ ঠিক না হয়, তুমি অপরকে শিক্ষাটা দেবে কি করে? চরণ ধরে বলে যাই মা, বাজার থেকে যারা ওই যে কুমকুমটা এনে মাথায় লাগা, ওটা সিঁদুর নয়, কখনো সিঁদুর হতে পারে না, ওটা সিঁদুর নয়। আর ওটা ব্যবহার করো না, কেন জানো? কয়েকটা সম্পদ শুধু তোমার জন্য নয়, শুধু তোমার স্বামীর মঙ্গলার্থে। এটা যদি তোমার হতো তাহলে তুমি তো বিয়ের আগে ব্যবহার করতে পারতে বাবা, তাহলে কেন করতে পারছো না? এই যে শাখা, পলা, লোহা, শীতের সিঁদুর, এই কটা সম্পদ শুধুমাত্র তোমার স্বামীর মঙ্গলের জন্য, তোমার সৌন্দর্যের জন্য নয়। তাহলে স্বামীর মঙ্গল যদি প্রকৃত চাও, এই কটা সম্পদ আমাদের ব্যবহার করতেই হবে। আর যদি বলো ও স্বামী উচ্ছন্নে যা, বাদ দাও, দরকার নেই, পড়ার প্রয়োজন নেই। আচ্ছা, কৃষ্ণ কলিতে গৌর হলো মায়েরা, কার ডাকে এসেছিল? শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। কৃষ্ণ গৌর হলো একজনের ডাকে এসেছিল, তিনি অদ্বৈত আচার্য গোসাই। কি মাইরা অদ্বৈত আচার্য গোসাই চেনেন তো? যেন ভেবে বসেন না যে আপনাদের গ্রামে কারোর নাম বললাম। পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। মাঝখানে যে ছেলেটা দাঁড়িয়ে আছে নিমাই, আর ওই ছেলেটার ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক। দেখবেন বাড়িতে গিয়ে চুল গোপ দাড়িগুলো মা পেকে সব সাদা হয়ে গেছে। কেন হয়েছে জানো? আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে এক দুদিনের বড় নয়, 52 বছরের বড়। তা যিনি 52 বছর আগে এসেছে বাবা, তার তো চুল গোপ দাড়িগুলো পেকে যাবে। আর সেই অদ্বৈত আচার্যের ডাকে আমার কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে এলো। কিন্তু এখানে আমাদের একটা প্রশ্ন রয়ে যায় বাবা, জগতে এত ভক্ত ছিল, কারোর ডাকে এলো না, একেবারে শান্তিপুরে বুড়োমালির ডাকে কেন এলো? তাহলে শান্তিপুরের বুড়োমালিটা কে তো আগে জানতে হবে। যার এক আস্তে মাস্তে কথা নয়, কথা নয়, এই শান্তিপুরের বুড়োমালিটা হচ্ছে বাবা, যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। বলো তো বাবা, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয়? হ্যাঁ, শিব ঠাকুরকে। বেশ, দেখেছো তো, আমার খিচুড়ি স্কুলে যায়নি। শিব ঠাকুরকে বলা হয় মৃত্যুঞ্জয়। কেন? সত্য, ত্রেতা, দ্বাপর, এই তিন যুগে আমার বাবার কোনো রূপ পরিবর্তন হয়নি, একই শিব ছিল। আর কলিযুগের মাটিতে বাবা নাভাদেবীর গর্ভে জন্ম নিয়েছে, যার নাম হয়েছে কমলাক্ষ। দীক্ষা নেবার পরে নাম হলো অদ্বৈত আচার্য। রঘুপতি রামচন্দ্রের দেওয়া নাম হলো সীতানাথ। আর চৈতন্য মহাপ্রভুর আদর করে নাম বলে ডাকতো নাড়া বলে। মানে একটা মানুষের এতগুলো নাম। তাহলে আজকের আমরা জানবো বাবা, তিন যুগে যিনি শিব হলো, কলিযুগের শিব কেন হলো না? এই কেনর কথা জানতে গেলে আমাদের সবাইকে যেতে হবে বাবা একটু মহাভারত। মহাভারতে গেলেই আমরা প্রশ্নের উত্তরটা পাবো। কেন বাবা কলিযুগে শিব হয়নি? মায়েরা শুনে নাও, যত শিব চতুর্দশী করো না কেন, আর যত শ্রাবণ মাসের ব্রত করো না কেন, ওই যে বাবার মাথায় ঘটা করে জল দাও না, বাবা কলিযুগে আসাইনি তো শিব হই। বাবা এসেছে অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা, কতজন অদ্বৈত সপ্তমী পালন করেন?
শিব চতুর্দশী তো সবাই করি মোটামুটি। কারা করবেন অদ্বৈত সপ্তমী? কই একবার হাত তুলে দেখান তো দেখি একবার। হরি বল, দেখেছো এই তো অবস্থা। জানেই না কবে করা তো দূরের কথা, যদি জানতো তাহলে বাবা হাত একটু উঠতো। কারণ কালকেই হচ্ছে বাবা ওই শিব ঠাকুর পরম বৈষ্ণব যিনি কলিযুগে হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই, কালকেই আসছে দিনটা অদ্বৈত সপ্তমী, মানে বাবা ভোলানাথ কলিযুগে যে অদ্বৈত আচার্য গোসাই হয়েছেন তার আবির্ভাব তিথি। যেমন এই যে সরস্বতী পূজার দিন চলে গেল, বিষ্ণুপ্রিয়া আবির্ভাব তিথি, রঘুনন্দনের আবির্ভাব তিথি, জয়দেব গোস্বামীর আবির্ভাব তিথি, মানে এই যে মহান মহান মুনি ঋষিদের সাধক যারা ভজনীয় যারা সাধনীয় তাদের আবির্ভাব তিথি। তো আজকে কালকেই আসছে বাবা যিনি তিন যুগে শিব, কলিযুগে হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু কেন হলো অদ্বৈত আচার্য গোসাই? তার কারণ তো আছে, আর এর কারণের কথা জানতে গেলে আমাদের যেতে হবে একটু মহাভারত। চলো, মহাভারতেই যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। একটু মন দিয়ে শ্রবণ করবেন মা। এই মহাভারত বলো আর রামায়ণ বলো সবটাই কিন্তু সমাজ শিক্ষা। যদি কেউ সত্যি সত্যি মহাভারত বলো আর রামায়ণ বলো যদি একটু পাঠ করতে পারে বা শ্রবণ করতে পারে, তার বাবা চেতনা হবেই হবে। এই যুধিষ্ঠির মহারাজ করলো রাজস্বই যজ্ঞ, আর রাজস্বই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে সবাইকে দায়িত্ব দিয়েছিল। ধরো আমার এই কমিটি দাদারা কীর্তন করাচ্ছেন, একা একার দ্বারা কি সম্ভব বাবা? কিংবা একার দ্বারা হয় না? প্রশ্ন করতেই পারেন, মৌমিতা হয় যারা ব্যক্তিগত কীর্তন করান, বলে ভাই ব্যক্তিগত কীর্তন যারা করায় তারা অর্থ একজন দেয়, কিন্তু শ্রম বন্ধু বান্ধব আত্মীয় পরিজন গ্রাম প্রতিবেশীকে বলতে হয় না, হয়তো? তাহলে একা একার দ্বারা কোনোদিন কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। তা যুধিষ্ঠির যজ্ঞ হবে, কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিচ্ছে। ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে, যুধিষ্ঠির মহারাজ ডাকছে কৃষ্ণ কৃষ্ণ, তুমি সবাইকে দায়িত্ব দিয়ে দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো কাজকর্ম করবে না? ভগবান আমার একটু মুচকি মুচকি হেসে বলছে, হ্যাঁ কেন করব না, সবাই তো একটা করে কাজ করবে। আর তোমরা জানো আমি কৃষ্ণ আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাই একটা করে কাজ করবে আর কৃষ্ণ তুমি নিজে দুটো কাজ করবে? কি কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, আমার প্রথম কর্ম হবে এই যজ্ঞে যত যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। চমকে উঠেছে, অসম্ভব। কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, জাতির ঠিক নেই। আর যারা যারা আসবে তুই সবার পা ধোয়াবি। ভগবান হেসে বলছে আমি ও কাজটাই আগে করব। আচ্ছা মায়েরা, আপনারা কি অনুভব করতে পাচ্ছেন যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, কিসের জন্য তিনি আজকের পা ধোয়ার দায়িত্বটা নিচ্ছেন? যার একটা কথায় মরা গাছে ফুল ফোটে, শুকনো গাঙে উজান বয়, যিনি মনে করলে বাবা একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা নিল কেন? যজ্ঞে কি আর কাজ ছিল না? অবশ্যই ছিল। তাহলে পা ধোয়ার দায়িত্বটা নিল কেন? কারণ আছে বাবা। কারণ যদি না থাকতো আমার কৃষ্ণ ওই কর্মটা করতো না। আস্তে মা আস্তে কথা নয় গো। কারণটা কি জানো? নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথাটা বাবা আমরা কীর্তনিয়ারা বলি, কিন্তু বাবা আমরা নিজেরাই অনুভব করি না।
নিজে আচারী ধর্মজীবীর শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। কি গো মাইরা, আমার আচরণ যদি ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমি নিজে যদি সাধুগুরু বৈষ্ণব দেখলে সম্মান যদি না করি, আমি যদি আমার পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি যদি না করি, তাহলে আমার কথা শুনে কারো চৈতন্য হবে বলে মনে হয়? কি গো, আমি যদি নিজে কৃষ্ণ বলে না কাঁদি, তাহলে অপর কাঁদবে কি করে? যারা যারা শিক্ষার জায়গায় দাঁড়া বাবা, আগে তাদের চেতনা তৈরি করতে হবে, তারপরে তুমি অন্যকে চেতনা দেবে, অন্যকে শিক্ষা দেবে। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে নিজে পা ধোয়ার কাজ নিল। কেন? আপনাদের আমাদের শিক্ষা দিল। কি শিক্ষা? আমরা মানতে চাই না বাবা এগুলো, কিন্তু আগেকার দিনে দেখতাম আমার ঠাকুমারা তখন খুব ছোট, বাড়িতে যখনই গুরুজনেরা আসতো সবার আগে বাবা পা ধোয়ার ব্যবস্থা করত। আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যদি বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা আসতো, সবার আগে পা ধোয়ার দায়িত্ব নিত। কিন্তু মাগো, আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ হয়ে যায়, ভুলে যাই আমরা পুরানো সংস্কৃতির কথা। তবু আমি অধম কীর্তনী আপনাদের মতো ভক্তদের চরণ ধরে বলে যাব, মা, যদি কারণ আমার কথা মনে থাকে, আমি কাউকে জ্ঞান দিচ্ছি না বাবা, কেউ যেন ভুল বুঝবেন না আমাকে নিয়ে। জ্ঞান দেওয়ার ক্ষমতা যোগ্যতা আমার নেই, আপনারা জানেন, হয়তো ভুলে গেছেন, আমি একটু মনে করাচ্ছি। যদি বাড়িতে কোনোদিন গুরুজন আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, বছরান্তর গুরুদেব যদি আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থাটা করবে। অনেক অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা, আমার তো গুরুদেব নেই, দেহ রেখেছেন, আর সাধুগুরু বৈষ্ণব ঠিক ঠিক পেয়ে উঠি না, তাহলে আমি কি করব? ভগবান বলছে তাদের জন্য ব্যবস্থা করা আছে। আমি করিনি, ভগবান ব্যবস্থা ভাগবতে করে দিয়েছে। সুদামাকে ডেকে বলেছিল না, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা। সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। চরণ ধরে বলে যাব, মা, যদি কারোর বাবা মা বা শ্বশুর শাশুড়ি জীবিত থাকে, যারা হারিয়ে ফেলেছো, বলার নেই, সারা জীবন মাথা ঠুকলেও তো পাবে না। যাদের আছে একটু যত্ন করে রেখে দিও গো। ওই দুটো চরণ খুব মূল্যবান। লাখ লাখ টাকা করে খরচ করে দুর্গা পূজা করছো, লাখ লাখ টাকা খরচা করে কালী পূজা করছো, কই বছর অন্তর কই জীবিত ভগবান তো পূজা করো না? কি গো, ঘরে জীবিত ভগবান কাঁদিয়ে রেখে তুমি বৃন্দাবন যাচ্ছ, নবদ্বীপ যাচ্ছ, হরিদ্বার যাচ্ছ, কুম্ভ মেলায় কতবার করে ডুব দিচ্ছ, কেন? পাপ থেকে মুক্তি পাবে বলে। কখনো পাবে না যদি জীবিত ভগবান কষ্ট পায়। আর জীবিত ভগবান হলো যে যার ঘরের বাবা মা। লাখ টাকা খরচা করতে হবে না বাবা, চরণ ধরে বলে যাই, বছরে একবার, আমি রোজ রোজ বলছি, বছরে একবার একটু বাবা মাকে আসনে বসিয়ে নিজের হাতে বাবা মার চরণ যেগুলো ধৌত করে একটু গলায় মালা দিয়ে, ঠিক যেমন ভগবানকে পূজা দাও, একটু নিজের হাতে বাবা মা বা শ্বশুর শাশুড়িকে খাইয়ে দিও। ভগবান বলছে, কোন ভক্তের চরিত্র যদি এমন হয়, তাকে বৃন্দাবন, নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না, আমি ভগবান স্বয়ং সেই ভক্তের দরজায় বন্দী হয়ে যাই। নিতাই গৌর ভক্তিতে যে ভক্ত ছাড়া কিছু জানে না,
তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। তাই তো আমার ভগবান পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে, শুধু পা ধোয়াচ্ছে নয় মা, আরো একটা কাজ করছে। যত যত ভক্ত এসে প্রসাদ পেয়েছিল, আমার কৃষ্ণ দয়াময় ওই এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছে। শুধু নর্দমায় ফেললো না, ওই যে ভক্তরা প্রসাদ পেয়েছে মা, থালাতে এঁঠো লেগে আছে, কৃষ্ণ আমার একটু করে এঁঠো তুলে নিয়ে সারা গায়ে মাখছে। আড়াল থেকে যুধিষ্ঠির মহারাজ ডেকে বলল, কৃষ্ণ এটা তুই কি করছিস ভাই? ভক্তদের পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়। ভক্তদের এঁঠো পাতা পরিষ্কার করছিস, মেনে নেওয়া যায়। কিন্তু ভক্তদের এঁঠো গায়ে মাখছিস কেন? ভগবান হেসে বললেন, দাদা গো, এ যে হলো আমার কর্মফল। জগতে সবাই পাপ করে, সবারই বিচার আমি করি। কিন্তু শোনো শোনো দাদা, সবারই বিচার আমি করি, কিন্তু যে বিচারের জায়গায় বসে, বলো বলো তারই বিচার কে করিবে? আমি সবার বিচার হরি বল হরি বল। সবার বিচার করি বটে, কিন্তু আমার বিচার কে করিবে? ভগবান বললেন, দাদা গো, এই জগতে সবাই পাপ করে, আমি তাদের পাপের বিধান দিই, তাদের বিচারের জায়গায় বসিয়ে বিচার করাই। কিন্তু শোনো দাদা, সবাই পাপী, আমি হলাম দাদা মহাপাপী। আমি সবার বিচার করি বাঁচে, কিন্তু আমি হলাম মহাপাপী। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুই নিজেকে মহাপাপী বলছিস কেন? বলি, ওগো দাদা গো, যে পাপে আমি করেছিলাম, ওই পাপে আমি দাপরে কৃষ্ণ অবতারে করি না। তবে কবে করেছিস? ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে আমি নিজের হাতে এক ভক্তকে বধ করলাম। তা যুধিষ্ঠির মহারাজ হেসে বলছে, রাম অবতারে পাপ করেছিস? কি পাপ? কোন ভক্তকে মেরেছিস? বলে, সে তো অন্য কেউ নয়, বিশ্ব সবার মুনির ছেলে, যার নাম রাবণ। যেই না রাবণ শব্দটা শুনেছে, যুধিষ্ঠির মহারাজ চমকে, কৃষ্ণ তুই কি বলছিস? রাবণ যে দুরাচার পাপিষ্ঠ, যে সোনার লঙ্কায় বসে বাবা জগতের কত হানি করেছে, আর তুই কিনা বলছিস সেই রাবণকে মেরে তোর পাপ? বলে, হ্যাঁ দাদা, সবাই তো বাইরে দেখে বিচার করে, কিন্তু কেউ তো ভিতরে দেখে না। আমাইরা বলো তো দেখি, এই বলো তো দেখি, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো। হাই ভগবান বলে ভালো লোক। আপনারা কি বলেন, ভালো লোক? সবাই বলছে ভালো লোক, তার মানে কি সবার মাথা খারাপ?
এগো মা, কি করে ভালো লোক হয়? যে ভগবানের বউ চুরি করে সে ভালো লোক কি করে হয়? ধরো যে, যদি ধরো আমাদের এই গ্রামে এক ব্যক্তি আছে, সেই ব্যক্তির একটা দুটো নয় 10,000 বউ। রাবণের কথা বলছি, একটা দুটো বউ নয়, রাবণের 10,000 বউ। তাহলে 10,000 বউ থাকা সত্ত্বেও ভগবানের বউয়ের দিকে নজরটা পড়লো কেন? আর যার নজর বাবা, যার বিয়ে 10,000 হয়, আবার নজরটা ভগবানের বউয়ের দিকে পড়ে, সে লোকটা কি করে ভালো হয়? তথাপি বলছে ভালো কেন? কীর্তন মানে নারকেল। বাইরে দেখো না, ভিতরে যাও, তবে শ্বাসটা পাবে, তবে আস্বাদন পাবে, তবে রস পাবে। রাবণের চরিত্র ঠিক ওই রকম মা। এই সীতা আমাকে চুরি করলো, এইটা সবাই আমরা দেখলাম। আর এটা যদি জগৎ কেউ দেখে, এখন তো বাবা কীর্তনিয়াদের থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি হয়ে গেছে শুনে শুনে, এটা বাস্তব। কীর্তনিয়াদের থেকে আপনারা বেশি জানেন। তাহলে এই যে আপনারাই বলেন, যদি কোনো ব্যক্তি, ধরেন এই জড় জগতে কোনো ব্যক্তি মানে অনেক অনেক বিয়ে করেছে, বিয়ে করা সত্ত্বেও বাবা যদি বাবা কারোর বউ ধরে রাতের অন্ধকারে টেনে নিয়ে চলে আসে, সমাজ কি বলবে? সেই মানুষটাকে ভালো বলবে? কখনো ভালো বলবে না। তথাপি রাবণকে ভালো বলছে কেন? ভালো বলছে আচ্ছা বাবা, এই কান বলছি ভুল হয়েছে, কান ধরেছি ভুল হয়েছে, ভুল হয়েছে। আচ্ছা আর ঠিক আছে, বললাম তো আমি কান ধরেছি বাবা। ঠিক আছে, আমার দাদু রেগে গেছে খুব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে, এবার শান্ত হও। আচ্ছা ঠিক আছে, আমি ভুল করেছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। তাহলে এই রাবণ রাজা এমনই একটা চরিত্রের মানুষ ছিল বাবা। রাবণের বাইরেটা দেখে বিচার করলে হবে না, রাবণের ভিতরটা দেখতে হবে। এই যে ভগবানের বউকে চুরি করে বাবা, যার 10,000 বউ ছিল, তার কি একটা ঘর ফাঁকা ছিল না? ছিল তো। তাহলে একটা ঘর যখন ফাঁকা ছিল, তাহলে সীতামাকে চুরি করে নিয়ে রাখলো কোথায়? কোথায়? হ্যাঁ দেখেন, প্রশ্নেই উত্তর বেরিয়ে গেল। অশোক, যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে বন্দি করে রাখলো। শুধু বন্দি করলো না, চেরির দ্বারা মার খাওয়াচ্ছে। হ্যাঁ, চেরিরা মারছে সীতামাকে। কিন্তু মা, এই জায়গাতে তোমাদের জানার বিষয়, রাবণ সীতামাকে চুরি করেছে ভোগ করার জন্য নয়। এই জগতের কথা বলি বাবা, কোন পুরুষ যদি মনে করে বাবা নারী ভোগের সম্পদ, সব থেকে বড় মূর্খ সে। নারী ভোগের নয় বাবা। কেউ যদি মনে করে নারী ভোগের, ও সারা জীবন তাকে ভোগ করে যাবে, নারী ভোগের সম্পদ নয়। নারী হচ্ছে সাধনা, নারী ভজনের, নারী আরাধনা। দেখেন মা, লক্ষ্য করি, নারী চরণ ভজন যদি করা যায়, অনায়াসে গোবিন্দ চরণ পাওয়া যায়। আমার কথা নয়, করেছিল না চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন? যদি যারা গ্রন্থ পড়েন বা যারা কীর্তন শোনেন তারা জানবেন, চণ্ডী ঠাকুর করেছিল রামের চরণ ভজন, পেয়ে গেল গোবিন্দ চরণ। বিল্ল মঙ্গল চিন্তামণির চরণ সেবা করিল একজন পতিতা বারবনিতা, সেই চিন্তামণির চরণ সেবা করে গোবিন্দ চরণ পেয়ে গেল। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করলো, পদ্মাবতীর চরণ সেবা করে রাধা মাধবের কৃপা পেল। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কার চরণ সেবা করত? মা শারদার চরণ সেবা করত, বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করত। কি গো, এরা ভোগ করেনি, ভোগের বিষয় আলাদা, সেবার বিষয় আলাদা। যারা গুরু ধরেছে তারা জানে বাবা সেবা কাকে বলে আর ভোগ বিষয়টা কি। ভোগ আর সেবা দুটো একসঙ্গে গন্ডগোল করে ফেললে হবে না বাবা। কোন পুরুষ যদি মনে করে নারী ভোগ করব, সে বিষয় আলাদা। আর কোন পুরুষ যদি মনে করে নারী চরণ সেবা করব, সেবার বিষয় আলাদা। এই দুটো খেয়াল রাখতে হবে। তো রাবণ রাজা সীতামাকে এনেছিল কেন? ভোগ করার জন্য নয়, সেবা করার জন্য। কেন? ধরেন বাবা,
এই যে মাঠে একটা গরু বাছুর বেঁধে দিয়েছো, সন্ধ্যা হয়ে এলো আর এত ঘাস ফল ফল করছে, গোমাতাটা খেয়েই যাচ্ছে। মানে মালিক গরু আনতে গেছে, সে গরু আর টেনে টেনে আনতে পারছে না, মানে ঘাস খেতেই আছে। সে তো জানে না কায়দাটা, গরুটাকে ডাকতে হবে না, গরুর দড়ি ধরে টানতে হবে না, ওর ওই বাছুরটা যে চারিদিকে খেলা করে বেড়াচ্ছে। যদি কৃপা করে করুণা করে যদি একবার বাছুরটিকে তুমি কোলে ধরতে পারো, তাহলে আরে ওই গরুর দড়ি ধরে তোমায় টানতে হবে না। বাছুর যদি একবার কোলে নিয়ে তুমি আগে আগে যাও, অনায়াসে গাভী পিছনে আসবে। নিতাই গৌর হরি কোলে নিলে অনায়াসে গাভী পিছনে থাকবে। তাহলে তত্ত্বটা কি বোঝালো? এই জগৎ সংসারে গোবিন্দ চরণ ধরতে লাগবে না, যদি গুরু কৃপা বলে একজন ভক্ত যদি প্রকৃত বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা পেয়ে যায়, প্রকৃত ভক্ত যদি তার চোখে পড়ে যায়, সেই ভক্ত চরণ ধুলা ওগো ধুলায় অঙ্গে মাখো, একেবারে ভক্ত কৃপা একেবারে ভক্ত কৃপা বলে ভক্ত চরণ ধুলি অঙ্গি মাখো। আস্তে। তাহলে রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল বাবা, ওই একটা কারণ। কি কারণ? না সীতামাকে যদি চুরি করে যদি জ্বালা দেব, যন্ত্রণা দেব, কষ্ট দেব, তাহলে আমাকে রামের কাছে যেতে হবে না, রাম আসবে ছুটে সোনার লঙ্কায়। আর যদি সোনার লঙ্কায় আসে, আমি ঘরে বসে যুগল দর্শন করিব। হরি বল। আসলে পারি আমি ঘরে বসে যুগল দর্শন করব। আস্তে। আজকে লক্ষ্য করেন বাবা, সেই রাবণ রাজাকে বধ করেছিল অকাল বোধন দুর্গা পূজা করে। ওই আশ্বিন কার্তিক মাসে যে পূজাটা হয় না, দুর্গা পূজা, ওই পূজাটা করেছিল রামচন্দ্র। কেন? রাবণ বধের জন্য, অকাল বোধন। তা ওই অকাল বোধন পূজা করে রাবণ বধ হলো। আর রাবণের মৃত্যুর পর আমার রামচন্দ্রের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হলো। কে গো মাইরা? আর সেই পাপ কবে ধুচ্ছে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। কি গো মাইরা, বোঝা গেল? যারা যারা শুনছো বুঝতে পেরেছো, যারা শুনছো না বুঝতে পারছো না। তাহলে আবার ঘুরে ফিরে যেখান থেকে গেলাম সেখানে এলাম। এইবার যুধিষ্ঠির যজ্ঞে আমার ভগবান কি করেছে? পা ধোয়ার দায়িত্ব। এই যে দেখেন, আমি এসেছি ঠিক ওই সামনে থেকে ওই রাস্তা দিয়ে, আর ওই একটা রাস্তা, কারণ এখান থেকে তো যেতে পারবে না ভক্ত, আসতেও পারবে না, মাঝখানে পুকুর আছে। তা ওই রাস্তার মাঝখানে কৃষ্ণ আমার দাঁড়িয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। আর কৃষ্ণ একে একে ডাকে আর পাটা ধোবায় আর যজ্ঞের ভিতরে ঢোকায়। এমাত্র সময় জগৎ জননী মা দুর্গা বাবাকে ডাকছে, প্রাণনাথ, প্রাণনাথ। আর দেরি নয়, চলো এবার কৃষ্ণ পাটা ধোবাবে, পা দুটো একটু ধুইয়ে নি চলো। বাবা ভোলানাথ হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোবাবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব? বলে তোমার যদি ইচ্ছে হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা কৃষ্ণ ধোবাতে পারবে। দেখো আমি কি করি। বাবা ভোলানাথ কি করেছে? লাইন থেকে বাবা প্যান্ডেলের বাইরে চলে গেছে। আপনাদের প্যান্ডেল নয়, রাজস্বই যজ্ঞে যে প্যান্ডেল হয়েছে যজ্ঞে, প্যান্ডেলের বাইরে চলে গেছে বাবা। আর সবাই লাইনে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ পা ধোয় আর যজ্ঞের ভিতরে ঢোকায়। তা বাবা ভোলানাথ আড়ালে গিয়ে মনে মনে ভাবলো, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যেতে হবে। কি করে? না পায়ের তলা থেকে গলে ভিতরে চলে যাবে। বাবার বুদ্ধি, পরম বৈষ্ণব।
আর ওই বুদ্ধিটা মাথায় খুলেছে, আর খুলে কি করেছে জানো, বাবা আড়ালে গিয়ে দুম করে একটা কুকুর হয়ে গেছে। পৃথিবীতে যত পশু পাখি আছে বাবা, কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ হবে না। আর কুকুর হয়ে কি করেছে মা, ভগবান তো হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর বাবা পিছন থেকে এসে সবে মাত্রই ভগবানের পায়ের ভিতরে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে মা, সঙ্গে সঙ্গে আমার ভগবান হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে চেপে দিয়ে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না বাবা কানের কাছে চেপে দিয়েছে, আবার কুকুর কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝতে পেরেছো, শিব ঠাকুরের কটা পা, দুটো পা, আর কুকুরের চারটে পা। তাহলে ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হতো, ওই জন্য তুমি কৃপা করে আমার জন্য এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাহ দাব ছড় তুমি বাড়া বাড়াইয়ে দাও, বলে ও হে আমার বৈষ্ণব গোসাই। এবারে দাও দাও চরণে বাড়াইয়ে দাও। আস্তে লক্ষ্য করেন বাবা, মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে ভগবান, সবার পা ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো, খাল বিলি নদী নালা পুকুর ঘাটের জল নয়, চরণ ধরে বলে যাই বাবা, পৃথিবীতে সব জায়গায় অপরাধ করো, ক্ষমা আছে, কিন্তু এক জায়গায় ভুল করে জীবনে অপরাধ করে ফেলো না। বৈষ্ণবে দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র মহা মহা ভজনেতে পড়ে যায় বা ওরে যায় বা বৈষ্ণব দেখে যে বা নানবাই মন্ড, নানবাই মুন্ড, তার মন্ড পড়ে যায় নরকের কুণ্ড। নরকের কুণ্ড। বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায়, গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে দূরে সরে যায়, দূরে সরে যায়। তারে বৈষ্ণব অপরাধীকে ভগবান ক্ষমা করে না। আর সেই বৈষ্ণবের চরণ চারটে বেঁধে খাল বিলি নদীর জল নয়, ভগবানের চোখের জল দিয়ে কুকুর রূপী বৈষ্ণবের চরণ যুগল ধৌত করল। আর যখনই আমার ভগবানের চোখের জল আমার বৈষ্ণবের চরণে পড়ছে, সেই বৈষ্ণব রূপী ভোলানাথ বলল কৃষ্ণ আগত কলিযুগে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। কি মাইরা বোঝা গেল? এইটুকু শুনবার জন্য আমরা একটু রামায়ণ মহাভারতে গেলাম। সেদিন কৃষ্ণের চোখের জল ভোলানাথ রূপী কুকুরের পায়ে পড়ল। সেদিন ভোলানাথ প্রতিজ্ঞা করে নিয়েছিল, কলিযুগের মাটিতে আমি যাব বটে, কিন্তু শিব রূপে নয়, আমি অদ্বৈত আচার্য গোসাই হব। তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাই চা। আমি 12 বৎসরে তুলসী ভাষায় তোকে ডাকবো, তোর থেকে 52 বছরের বড় হব। আর পৃথিবীতে কারোর ডাকে নয়, আমার ডাকে তোকে নদী আয়ে নামতে হবে। আর যেদিন তুই নদী আয়ে নামবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই রাজস্বায়ী যজ্ঞে
যেমন তোর চোখের জ্বালা কুকুরের চরণ ধোবাইয়ে দিলি, যেদিন নদিয়াতে তুই গোবর হয়ে যাবি, গৌর হয়ে যাবি, যেদিন আমি শান্তিপুরে অদ্বৈত আচার্য গোসাই হয়ে যাব, যেদিন প্রথমে নদিয়ায় তোর আর আমার সাক্ষাৎ হবে, কথা দিলাম কৃষ্ণ করিয়ে বিনি করে চট আমি ধোবাইব। যেদিন নদিয়াতে নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইবা। আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, যেদিন নদিয়াতে নিমাই হবি, সেদিন কেঁদে জগৎ ভাসাইব। ঈশ্বরে পারি আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, তাই গৌর হরি। আমি এই প্রতিজ্ঞা করে গেলাম। চরণ ধোয়াইব, আমি এমনি করে চরণ ধোয়াইব। তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল যার জন্য পৃথিবীতে কারোর ডাকে এলো না, যার কালকেই আবির্ভাব তিথি তারই ডাকে এসেছিল নবদ্বীপের মাটিতে শচী গর্ভ সিন্ধু মাঝে। আর এসে কি করলো? কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, এহ বলে পুরবিতি, আমা উলু কই? কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, এহ বলে পুরবিতি আমার গোনারি। গোনা 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 গোনারি। গোনা 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 গোনারি, গোনা গোনারি। ওই নদিয়ার চাঁদ করা আমার আমার প্রাণে গোরা। কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, অগোলোকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে এবে গোটাই অবতার, রাধারে ভাবে রে গোরা অবতার। আরে শ্রী রাধারে ভাবিবে গোরায় ওই অবতার। রাধারে ভাবে রে গোরা অবতার। ওগো হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নাম গৌরী করিলা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ ওই করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত, করি জোড় হাত। ওগো যে গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। অবশ্যই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশে হলো বাসুদেব। বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। আরে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা
প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে নিতাই এইবার গৌর লীলা প্রেমানন্দে হরি। রে ও বাসুদেব ঘোষে কহে। চলুন আজকে আমরা সবাই যাবো মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। সবাই দেখি একসঙ্গে বলেন তো দেখি, গৌর সুন্দর কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচির নন্দন কি জয় ধ্বনিটা হলো কি জয় এই হচ্ছে ভক্ত, মানে ডুবে গেছে, বুঝলো না আমি কি বললাম। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। ধ্বনিটা হলো না, আরেকটু প্রেম সে দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর যাবে? বাসুরডাঙ্গা স্টেশন চলে যাবে। মায়াপুর যাবে? বাহ, মানে মনে স্পিড আছে। আচ্ছা দেখি ওই বিশ্বাসটা আর ওই বিশ্বাসটা রেখে আর ওই স্পিড রেখে একবার ধ্বনিটা দাও দেখি একবার। নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো একবার সবাই। যাদের আছে তোলো, যাদের নাই আমি বলবো না। আর যারা ঘরে খুলে এসেছো বলবো কি করে। কই দেখি সবাই তোলো। কই আমার দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছে চরণ ধরে সবাই। কই দাদু এখনো রেগে আছো? এবার একটু রাগটা ভাঙাও সবাই একসঙ্গে। প্রত্যেকে বলেন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি ভক্ত বৃন্দ কি জয়। আজকের আনন্দ কি জয়। কমিটি ভাই সব কি জয়। মহাপ্রসাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। বাহ, এই হচ্ছে দক্ষিণের ভক্ত। মানে বহু জেলায় কীর্তন করি তো, এইটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। ভালো লাগলো। বেশ, চলো এবার আমরা যাই একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন। কিংবা একটা ভজন হবে তো, চলো একটা ভজন গাইতে গাইতে যাবো হোক। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাবো। ওই একটু উলুধ্বনি তোলো। রাখাল রাজা বনে দেরে কোথায় বৃন্দাবন রাধা কুন্দ শ্যাম কুন্দ গিরি গোবরে রাখাল রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গৌরে রাখাল রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায় কেশি ঘাট এবং শিবাটে আছে শ্যামলা ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাট এবং শিব আছে শ্যামরা। আমি আর আমার সম্প্রদায় যাব, আর ওই বোন কটা যাবে? আর কেউ যাবে না? সবাই যাবে? বেশ, যারা যারা যাবে কই আর একবার এই কান মুলে বলছি, মা কালী দিব্যি, আর বলবো না। সবাই দেখবি একবার হাত দুটো তোলো দেখি, আর একবার সবাই। ওই ভাইরা সব মোবাইলে ব্যস্ত, তোলো এক হাতে মোবাইল ধরো আর এক হাতে হাতটা তোলো সবাই। ওমা, পুকুর পাড়ের ওদিকে কি হয়েছে? কই দেখি পুকুরের ওদিকে যারা আছো সবাই একসঙ্গে তালে তালে করো তালি সবাই। ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায় কেশি ঘাট এবং শিবাট আছে শ্যামলা ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাট এবং শিব আছে শ্যামরা।
राधे 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 वृंदावन में गोवर्धन में বলছো রাধে রাধে আওয়াজ কই আওয়াজই তো হচ্ছে না সব মনে মনে বলছো আচ্ছা আমি আর আমার সম্প্রদায় বলবো না আমি আর আপনারা বলবো কেমন সবাই একসঙ্গে বলো राधे 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 वृंदावन में गोवर्धन में निधोवन में ताले वन में तमल वन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में রাধে রাধে हरिद्वार में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो बाके बिहारी রাখালি রাজা বলে দিলে কোথায় বৃন্দাবন নিতাই গৌর হরি বল হরি বল গিরি গৌরে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গৌরে प्रेम से बोलो राधा रानी की জয়টা ঠিক হলো না আর একটু জোরে দিতে হবে আচ্ছা এই গ্রামটার নাম জানো কি পঞ্চগ্রাম বড়পাড়া বড়পাড়া আচ্ছা আচ্ছা মা তোমাদের এই বড়পাড়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় ওইটা আগে না আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করে দেখাও তখন তার ভাসুর শ্বশুর থাকলেও লজ্জা করে না ওই আওয়াজটা একটু বের করো গলাটা ছেড়ে দেবে কেমন বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দগাঁও কি ऊंचा गांवों की बरसानाओं की भक्त वृंदों की हरिवासर धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण की कमिटी भाई साहब की हरि नाम यज्ञ की महाप्रसाद की आज के आनंद की निताई गौर प्रेमानंदे